আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এইসা মুস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশুরোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একজন গর্ভবতী মা গর্ভ অবস্থায় তার শরীর ব্যথার জন্য বা যে কোনো ব্যথার জন্য কি ওষুধ খেতে পারবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরু আগে আমাদেরকে যে বিষয়টা জানা উচিত সেটি হচ্ছে এই গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়টাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম 0 থেকে 3 মাস পর্যন্ত এ ক্যাটাগরি, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত বি ক্যাটাগরি এবং 6 মাস থেকে 9 মাস পর্যন্ত সি ক্যাটাগরি বলা হয়। প্রিয় দর্শক, এই গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে এই মায়ের বা একজন গর্ভবতী মায়ের হাত পা বা শরীর ব্যথা হতে পারে। এই ব্যথা হলে একজন গর্ভবতী মা কি ওষুধ খাবে, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, একজন গর্ভবতী মা শরীর ব্যথার জন্য ইচ্ছা করলেই বাজার থেকে যে কোনো ব্যথার ওষুধ সেবন করতে পারবে না। কারণ ভুল ওষুধের কারণে, ওষুধের সাইড ইফেক্টের কারণে তার গর্ভে থাকা ভ্রূণটি নষ্ট হয়ে যেতে পারে এবং ওই গর্ভবতী মায়ের গর্ভপাত ঘটে যেতে পারে। এই জন্য একজন গর্ভবতী মাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ওষুধ সেবন করতে হয়। প্রিয় দর্শক, যদি গর্ভবতী মায়ের শরীর ব্যথা হয় বা হাত পা ব্যথা হয়, তাহলে সে প্যারাসিটামলটা খেতে পারেন। এই প্যারাসিটামলের মধ্যে 665 mg ট্যাবলেটটি দিনে 2 বার সেবন করবে। এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হতে পারে। আমি এখানে নাপা এক্সটেন্ডের কথা বলছি। নাপা এক্সটেন্ড এই ওষুধটি আপনি যে কোনো ব্যথার জন্য সেবন করতে পারেন। এই নাপা এক্সটেন্ড ট্যাবলেটটি একজন গর্ভবতী মা বিভিন্ন ব্যথার জন্য, যে কোনো ব্যথার জন্য সেবন করতে পারেন। যদি 3 মাসের পর থেকে তার এই শরীর ব্যথাটা কন্টিনিউ থাকে বা 3 মাসের পর থেকে যদি তার শরীর ব্যথা হয়, এখানে একজন গর্ভবতী মা আরেকটি ওষুধ যদি সেবন করতে চায় তাহলে করতে পারবে। সেটি হচ্ছে সুলিন্ডাক গ্রুপের একটি ওষুধ। এই সুলিন্ডাক গ্রুপের ওষুধ এটি বাজারে 100 mg এবং 200 mg হয়ে থাকে। যদি কোনো গর্ভবতী মায়ের শরীর ব্যথা হয়, সে এই সুলিন্ডাক ওষুধটি সেবন করতে পারেন। এই সুলিন্ডাক গ্রুপের ওষুধটি বাজারে বিভিন্ন নামে আছে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে। এখানে আমি পপুলার কোম্পানি একটি চমৎকার একটি ওষুধের কথা বলছি, লিন্ডাক বা 100 mg। এটি আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। এই 2টা ওষুধের যে কোনো একটি ওষুধ সেবন করেন তাহলে আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সবচেয়ে সেফ যে ড্রাগটি বা ওষুধটি সেটি হচ্ছে প্যারাসিটামল। একজন গর্ভবতী মা শুরু থেকে শেষ পর্যন্ত তার যে কোনো ব্যথার জন্য এই প্যারাসিটামল 665 mg ট্যাবলেটটি দিনে 2 বার সেবন করবে। আর গর্ভকালীন সময়ে যে কোনো ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন, কেননা গর্ভকালীন সময়ে ভুল ওষুধের কারণে গর্ভপাত হয়ে যায়। আবার ভুল ওষুধের কারণে গর্ভে থাকা সন্তানটি বা গর্ভে থাকা বাচ্চাটি এই পৃথিবীতে অটিজম হিসাবে বা বিকলাঙ্গ হিসাবে পৃথিবীতে আগমন করতে পারে। এতক্ষণ যারা আমাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।